হযরত আয়েশা সিদ্দিকা যখন এরকম কাঁদতেছেন আর মন খারাপ, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাত্রা বিরতি করা হলো, আগে হার তালাশ করো, হার পাওয়া হবে, তারপরে সফর শুরু হবে। এমনিতে মহিলাদের গয়না টয়নার জন্য মায়া এমনিও বেশি, আগের যুগেও ছিল, এখনো আছে। দেখবেন মহিলাদের বাঙ্গা কোনো স্বর্ণ যেটা গলায় দিতে পারে না, কিন্তু এটারও সিন্ধুকে এমন ভাবে আটকায় রাখে এটা যেন কারোর নজরে না পড়ে। নারীদের গহনার প্রতি একটা মায়া টান, দরদ, ভালোবাসা, এটা বেশি। এটা সবার ঘরে আছে, আমার ঘরেও আছে, মিছে কথা কয়ে লাভ কি? যেমন মনে করেন আমার বিবি সাহেবা যদি বাবের বাড়ি যায়, তো যে ঘরে তার কিছু সোনা দানা আছে না, ওই ঘরটা তালা মেরে বের হয়ে যায়, সারা বাসা খোলা, হের ঘর তালা। কি ওই জায়গায় তালা কেন? ওখানে কিছু আছে। আছে মানে হলো একটা চেন, একটা ভাঙ্গা আংটি, ওই আবি জাবি আছে, মনে করে যে এটা যদি আবার নিয়ে বেচালায়। মহিলাদের গহনার মায়া বেশি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ওনারও গহনার মায়া। উনি মন খারাপ করে ফেলেছেন, আল্লাহর রাসূল কাফেলা বিরতি দিয়ে দিয়েছেন। কিন্তু আগের জমানা বাতি বুত্তি নাই, এখন তো ডিজিটাল জমানা, লাইটের অভাব নাই। রাতের বেলায় লাইট দিয়া স্টেডিয়াম রে দিনের আলোর চাইতে এত বেশি আলোকিত বানায় যে রাতের বাতির আলোর ভেতরে ছোট্ট বল ছক্কা মারলে উপরে উঠলে হেডাও দেখে। এখন তো এই জমানা, তখন তো ওই জমানা যখন বাতি বুত্তি আহে নাই, আন্ধারের ভেতরে সকলে মিলে হার তালাশ করে কিন্তু খুঁজে পায় না। এদিক দিয়া ফজরের নামাজ কাছাকাছি আয়া পড়ছে। সাহাবায়ে কেরাম যখন কনফার্ম হয়ে গেছে যে জায়গা মতো যে ওযু করে আর নামাজ বুঝি হইল না, নামাজ আমাদের কাজা হইতেছে কনফার্ম, কারণ ওযু যেখানে যে করতে হবে ওই পর্যন্ত যে ওযু করে ওক্ত মতো নামাজ পড়ার সময় আর নাই। হযরত আবু বকর তো এত চিন্তা গেলেন যে নিজের মেয়েরাই সে মার দেওয়া শুরু করছে। আই তোর কারণে নবী সহ জামাতে সাহাবার নামাজ কাজা হইব আজকে, তুই তো আমার বংশের ভিতরে দাগ লাগাই দিলি, তোর কারণে সবার নামাজ কাজা হইতেছে। আল্লাহ তাআলা তার বন্ধুকে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় বিধান দিয়ে দিলেন, না না, আবু বকরের বংশ দিয়া কখনো কলঙ্ক হইতে পারে না, এটা দিয়া সিদ্দিকের ফ্যামিলি দিয়া নিয়ামত বাড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে ওহী পেয়ে গেলেন, যদি পানি না পাও তো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহর রাসূলের কাছে তায়াম্মুমের ওহী চলে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে বললেন, এই মাত্র নতুন বিধান আয়া পড়ছে, ওহী আইছে, সকল নবীর উম্মতের জন্য তহারাতের যন্ত্র ওযু গোসল। কিন্তু আল্লাহ তাআলা এই আয়েশার বরকতে, আবু বকরের পেরেশানির বরকতে, তোমাদের পেরেশানির বরকতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য বিধানকে আল্লাহ সহজ করে দিয়েছেন। যে আল্লাহ তাআলা পবিত্রতার যন্ত্র হিসেবে আমাদেরকে শুধু ওযু নয় তায়াম্মুমের নিয়ামত দান করেছেন। পানি নাই, অসুবিধা নাই, যার যার সামনে মাটি আছে এর ভেতরে হাত মেরা মুখ মোছে করো, হাত মোছে করো, তায়াম্মুম করে আসো, জামাতে ফরজ আদায় করি, ফজর আদায় করি, ওযু করে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে তায়াম্মুমের দ্বারা দান করবে। সাহাবায়ে কেরামের কারণে শরীয়ত সোজা হয় এরকম। সাহাবীরা তো বলে ফেলছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ তাআলা কয় ঠিক আছে, তাহলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এ কারণে আল্লাহর রাসূল উমরকে বললেন, উমর রাগারাগির দরকার নাই, ঘুম আমাদের হাতে না, নিয়ন্ত্রণ আল্লাহর। আল্লাহ আমাদের ঘুম পাড়াইছে, চলো জায়গাটাকে শয়তান মাস করেছে, চলো আমরা দূরে চলে যাই, সেখানে গিয়ে আযান হবে, ইকামত হবে, জামাতের সাথে আমরা নামাজ আদায় করব, ফজরের নামাজ কাজা আদায় করব জামাতের সাথে। আল্লাহু আকবার কাবীরা। নবীজি জামাতের সাথে ফজর কাজা আদায় করলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। কিন্তু সাহাবায়ে কেরামের জামাতের হালত হলো যে তাদের
গুনার কল্পনা না করার ব্যাপারেও তারা আল্লাহর কাছে ওয়াদায় আবদ্ধ। এই কারণে কিয়ামত পর্যন্ত আদিওয়ালা মানুষের জন্য আল্লাহ তাআলা শুধুই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তিবা অনুসরণের নির্দেশ দেন নাই, সাহাবীদেরও অনুসরণের নির্দেশ দান করেছেন। কারণ নবীর জীবনে তো কোনো গুনার কল্পনাও নাই, কিন্তু সাহাবীর জীবনে গুনাহ আছে, গুনার কল্পনাও আছে। কিয়ামত পর্যন্ত উম্মতের ভেতরে গুনাহ আছে, গুনার কল্পনাও আছে। সাহাবীদের জামাতের মাধ্যমে গুনাহগার মুমিনদেরকে তওবার আমল আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন। কিছু গুনাহ সাহাবীদেরকে আল্লাহ তাআলা করাইছেন, আর গুনাহ থেকে তওবা করার তরিকা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে সাহাবীদের জামাত দিয়ে আল্লাহ তাআলা শিখাইছেন এবং সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি বানাইছেন। আমিনু কামা আমানান নাস, রাসূল বলেন বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার জামাতের যাদেরকেই তোমরা ফলো করবে, যে কোনো একজন সাহাবীকে ফলো করলে সারা দুনিয়ার মানুষ আল্লাহর জান্নাতের ভেতরে চলে যাবে। যেই সাহাবীর জীবনে গুনাহ হয়েছে তাকেও যদি কেউ ফলো করে তাইলেও সে জান্নাতে চলে যাবে, কারণ তার কাছে তওবা শিখার বিষয় আছে। তওবাটা ওই সাহাবীর কাছ থেকেই শিখতে হইতেছে। সাহাবীদের জীবনে তো গুনাহ হয়েছে। এক সাহাবী বলে কি যে আল্লাহর নবী আমি জিনা করছি। আল্লাহর রাসূল বলেন না না তুমি জিনা করো নাই। নবীজি মুখ ঘুরায় ফেলছেন। সাহাবী সামনে এসে কয় না আমি গুনাহ করছি। নবীজি মুখ ঘুরায় ফেলছেন, না না তুমি গুনাহ করো নাই, গুনাহ করতে পারো না। সাহাবী কয় না আমি গুনাহ করছি, জিনা করছি। নবীজি বলে না তুমি মনে হয় হাত দিয়ে ধরছিলা। কয় না আমি জিনা করছি। না তুমি মনে হয় চুমু দিছিলা। না 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 এইরকম কিছু না, ডাইরেক্ট গুনাহ করছি, জিনা করছি আমি। আল্লাহর রাসূল বলে এই তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তোমার মনে হয় মাথা ঠিক নাই। কয় না সুস্থ সজ্ঞানে আমি বলছি আমি জিনা করে ফেলেছি, জিনার দাগ নিয়ে আমি কবরে যাইতে সাহস পাই না। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল কিন্তু সাহাবীকে মোহলত দিতেছিলেন, যেই গুনাহটা তার গোপনে হয়েছে এটার শাহেদ কাউকে না বানায় আল্লাহর সাথে মুআমালা সাফ করে নেক। এ কারণে আল্লাহর রাসূল বারবার ঘুরতেছিলেন, কারণ যেই গুনাহের কোনো সাক্ষী নেই ওই গুনাহের প্রচার করার দরকার নেই। ওই গুনাহ থেকে যদি খালিস তওবা হয় এর মাধ্যমেও উম্মতের নাজাতের রাস্তা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। কারণ উম্মতকে তো আল্লাহ তাআলা গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখলেও সব দান করে মাগফিরাত দিয়ে দেয়। তো গোপনেও গুনাহ হয়ে গেলে তওবার দরজা খুলে রেখেছে, ডাকতে থাকে শেষ রাত্রিতে আলা মিন মুস্তাগফিরিন, আছো কি কেউ যে আমার কাছে ক্ষমা চাইবে? ক্ষমা চাইলে তোমার জিন্দেগীর গুনাহ যা আছে সব আমি মাফ করে দেব। আল্লাহ তাআলা তো বান্দাদের জন্য সকল দরওয়াজাগুলো খুললেই দিয়ে রাখছেন। সাহাবায়ে কেরাম কিন্তু এই দরজা পাওয়ার পরেও ওই যে তারা তো আমাদের মতো না, তারা হলো সামিয়ানা ওয়া আতানার ঈমান তাদের। এ কারণে সাহাবীর ঈমান হলো না আমার গোপনে তওবা করানো লাগবে না, প্রকাশ্যে কনফার্ম তওবা চাই। কনফার্ম যেই তওবার পরে গুনাহ নাই বলে ঘোষণা হয়, আমার উপরে হাত কায়েম করা হোক, আমি গুনার এই দাগ নিয়ে আমি আল্লাহরে মুখ দেখাইতে সাহস পাই না। শেষ বেলায় সাহাবী স্বেচ্ছায় সজ্ঞানে সঙ্গে সারকে গ্রহণ করে ফেলেছেন। হাদিসে এক মহিলার কথা আছে, মহিলা আসছে আয়েশা ইমরাতে গামিদিয়া আসছে, আয়েশা বলে আমি জিনা করেছি। আল্লাহর নবী বললেন না জিনা করো নাই। নবীজি এ কথা বললে মহিলা বলে না আমার জিনার সন্তান আছে আমার পেটে। আল্লাহর রাসূল বললেন তাইলে তো এখন তোমার হদ কায়েম করা যাবে না, বাচ্চা প্রসব করো তারপরে তোমার হদ কায়েম হবে। মুহাদ্দিসরা বলেন আল্লাহর রাসূল মহিলাকে বাড়ি পাঠাইতেছে, তার মানে বাচ্চা দেখে যদি সন্তানের জীবনের মায়া যদি রুজু করে ফেলায় আর যদি বললায় না এটা জেনার বাচ্চা না, তাইলে সে বাঁচার লাইন পাওয়া যাবে। আল্লাহর রাসূল রুজু করার রাস্তা দেখাইলেও মহিলাটা বাচ্চা হওয়ার পরে বাচ্চা কোলে লইয়া আল্লাহর রাসূলের কাছে এসেছে, এসে বলে ওগো আল্লাহর নবী আমার বাচ্চা আর আমার সাথে এখন সম্পর্ক নাই, আলাদা।
এই যে বাচ্চা আলাদা আমি আলাদা, এবার তাড়াতাড়ি আমাকে পবিত্র করে দেন। গুনার দাগ লয়া আল্লাহর সামনে দাঁড়াইবার হিম্মত আমার নাই। আল্লাহর রাসূল বললেন, না, এখনো তোমার হদ কায়েম করা যাবে না, বাচ্চাটাকে দুগ্ধ পান করাও। বাচ্চাটা যখন বাইরের খাবার খাওয়া শিখবে তারপরে তোমার বিচার হবে। মুহাদ্দিসরা লিখেছে, মহিলাটা বাড়িতে যায় 2 বছর অপেক্ষা করে নাই, হাউলাইনে কামিলাইনের বিধান সে ফলো করে নাই। সে নিজের বাচ্চাকে তড়িৎ গতিতে বাইরের খাবার খাওয়া শিক্ষা দিয়েছে। 1 বছর হইতে না হইতে বাচ্চাটা হাঁটা শিখেছে, আর বাচ্চাটাকে শক্ত খাবার খাওয়া শিক্ষা দিয়েছে। কোলে করে বাচ্চা নিয়ে আসে নাই, বাচ্চার হাত দুইরা, বাচ্চার এক হাতে রুটি দিয়া জমিনে বাচ্চাকে হাঁটায়া হাঁটায়া নবীজির কাছে লয়ে এসে, এসে আল্লাহর নবী, এই যে দেখেন আমার বাচ্চার আমার পায়ে হাঁটা লাগে না, আমার বাচ্চাটা ও নিজের পায়ে হাঁটতে জানে। ওগো আল্লাহর নবী, আমার বাচ্চার আমার স্তনের দুধ লাগে না। কিসরাতু খুবজিম বিয়াদি, তার হাতের দিকে তাকায় দেখেন রুটির টুকরা রয়েছে। ওগো আল্লাহর নবী, এবার আমার উপরে জেনার হদ কায়েম করা যায়? আমার সাথে আমার মতো মা বাচ্চা না থাকলে বাচ্চা এখন বেঁচে থাকবে। আল্লাহর রাসূল বাচ্চাটাকে আরেকজনের হাওয়ালা করে দিয়ে আল্লাহর রাসূল সঙ্গে সার করার জন্য আদেশ করলেন। সাহাবী এরকম তওবা করছে যে আল্লাহর রাসূল বলে, এই সাহাবীর তওবা যদি তার গোত্রের ভেতরে বন্টন করা হয়, তার একার তওবা তাকে শুধু নয়, গোটা গোত্রের মানুষদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। তারা এই তওবা পেরেছে, তুমি আমি পারি। হাকিম তিরমিজিও তওবা পেরেছে। কি তওবা করেছে? যে গুনার কল্পনা হয়েছে, এই কারণে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছে। রাসূল বলেন যে কল্পনা করলেই তো গুনাহ লেখা হয় না, পেরেশান হইছো কেন? তাহলে আয়া পড়লো যে কল্পনা, আয়া পড়ছে অসুবিধা নাই, তওবা করছে মর্যাদা বাড়ছে। তার নবীজি আসে কেন? জোয়ান বয়সে আসে নাই, বুড়া বয়সে আসে কেন কল্পনা? আল্লাহর রাসূল বলেন, হাকিম তিরমিজি, জোয়ান বয়সে নবীর কাছাকাছি ছিল, জমানায় নবুয়তের কাছাকাছি ছিল, এ কারণে নফসের হালত ভালো ছিল। আর 30 বছর পরে এখন জমানায় নবুয়ত থেকে দূরে আসো, এ কারণে নফসের হালত একটু খারাপ হয়েছে। কারণ খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সাহাবী নবীর যুগ পাইছে তাদের ঈমান ভালো, তাবিঈনরা সাহাবীদের যুগ পাইছে তাদের ঈমান ভালো, তাবিঈনরা তাবিঈদেরকে পাইছে তাদের ঈমান ভালো। হাল জামানায় যারা উলামায়ে কেরামদের সোহবতে যায় তাদের ঈমানও কিছু ভালো, কিন্তু যারা নাস্তিক মুরতাদ কাদ্দানি আর শয়তানদের কাছে যা বসে থাকে, এরা মুসলমানের ঘরের জন্ম কিন্তু ঈমান ভালো নয়, তারা পশ্চিমার দালালিতে নিজেকে ন্যস্ত করে ফেলায়, পশ্চিমার দালাল হয়ে যায়। কারণ আনওয়ারে ইলম ও আনওয়ারে আমল থেকে তখন তারা দূরে চলে যায়। তখন তাদের না তওবার ইচ্ছা জাগ্রত হয়, না তাদের হক্কানিয়তের পথে চলার মতো কোনো সংকল্প তাদের ভেতরে এসে যায়। তখন তারা দ্বীনের ব্যাপারে দুর্বল হয়ে যায়। অথচ সাহাবায়ে কেরামের শান হলো আশিদ্দাউ আলাল কুফার। আর হাল জামানার মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুসলমানের হালত হলো কাফের মুশরিকদের সাথে তাদের পীড়িত পয়দা হয়েছে, কাদিয়ানির সাথে পীড়িত পয়দা হয়েছে। আর এই দেশের মুসলমানদের যারা সরকার, তাদের হৃদয়ে কাদিয়ানি পীড়িতি আছে। যারা দেশ চালায় তাদের হৃদয়ে নাস্তিকের পীড়িতি আছে। বরঞ্চ কোন কোন ক্ষেত্রে আলেম বিদ্বেষ তাদের ভেতরে সুস্পষ্ট প্রমাণিত হয় যে আলেম জেলখানায় রয় আর নাস্তিকরা বাজার গরম করে লয়, কাদিয়ানিরা বাজার গরম করে চলাফেরা রাখেন। অথচ সাহাবায়ে কেরামের শান কি? সাহাবায়ে কেরামের শান হলো আশিদ্দাউ আলাল কুফার, আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم
তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের শান এগুলো যে তারা কুফরের বেলায় শক্ত, আর রুহামাউ বাইনাহুম নিজেরা নিজেরা আপসে শির ও শক্কর, চিনি আর দুধের মতো তারা একে অপরের সাথে মিলে যায়। তাদের শান হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের দেখলেই দেখা যায় তারা সিজদায় পড়ে রইছে, অথচ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো সময় আমাদের মিলে না। সাহাবীদের দিকে তাকাইলে দেখা যায় তারা রুকুতে আল্লাহর কাছে নত হয়ে রইছে, অথবা দেখা যায় আল্লাহর সামনে তারা বিনয়ের সাথে জামাত বন্দি অথবা কাতার বন্দি দাঁড়ায়া আছে। এটা সাহাবীদের শান। আজকের মধ্যমণি আমার মুরব্বী, আমি আমার চলবার পথে যার নির্দেশনা এবং যার আদর্শকে নিজের আদর্শ বানানোর জন্য আমি মেহনত করি, আমার মুরব্বী আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুম হযরত তাশরীফ এনেছেন। হযরতি আখিরি নসিহত ও আখিরি বয়ান আপনাদেরকে নিয়ে করবেন, আর হযরতের জিয়ারত মুলাকাত এটা আমাদের জন্য সাআদাত। আগামীর প্রজন্ম যারা আল্লামা নুরুল ইসলাম অলিপুরির নাম শুনবে কিন্তু আল্লামা নুরুল ইসলাম অলিপুরিকে দেখবে না, তারা শুধু মুনাজিরে আজম রহমতুল্লাহি আলাইহি বলে নাম উচ্চারণ করবে, কিন্তু তারা সামনে যায় বসার সুযোগ পাবে না। আল্লাহ হুজুরের ছায়াকে লম্বা করে দেখ। আমরা যারা এই হক্কানিয়তের এই বাতিকে সামনে পাচ্ছি, আমাদের জন্য হুজুরের ছায়াকে আল্লাহ তাআলা লম্বা করে দেখ, আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। আওয়াজ করে জোরে বলেন আমিন, আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। সাহাবায়ে কেরামের শেষ শান হলো, হুজুর হয়তো এখনই স্টেজে চলে আসবেন, হুজুর আসার আগ পর্যন্ত সময়, হুজুর এখানে ঢুইকা পড়ছেন অলরেডি, স্টেজেও চলে আসবেন। হুজুর স্টেজে আসার আগ পর্যন্ত কিছু আর দুই একটা কথা, জব পানি আ যায়গা তো তায়াম্মুম খতম, হুজুর আসবেন আর তায়াম্মুম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সাহাবীদের কি শান বললাম, এটা আর একটা শান। সাহাবীদের কারণে আমাদের শরীয়ত সোজা হইছে। সাহাবীরা আশিদ্দাউ আলাল কুফার, সাহাবীরা রুহামাউ বাইনহুম, সাহাবীরা হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আর আমাদের শান হলো নামাজ পড়া তো দূরের কথা, ওয়াজ মাহফিলের খালি প্যান্ডেল বইরা থাকে, শ্রোতা তালাশ করে পাওয়া যায় না। আপনারা আছেন আলহামদুলিল্লাহ, কথার কথা বলতেছি আর কি। মসজিদ ফাঁকা পড়ে থাকে, মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ফজরের নামাজের সময় মসজিদে সামান্য কিছু মুসল্লি রয়, বাকিরা ঘুমন্ত ঘরের ভেতরে ঘুমের ঘরে বিভোর রয়। নামাজ পড়ার মতো মেজাজও নাই। এই যে রমজানুল মুবারক আসতেছে, এই রমজান মাসে এক সেজদা দিলে 70 সেজদার সওয়াব পাবেন, নফল করলে ফরজ পাইবেন। এরপরেও দেখবেন একটি চক্র আছে যারা নামাজ কমানোর মেহনত করবে, নামাজ যত কম পড়া যায় 20 রেখাইতে করতে 8 বানাইবার লাগিয়া উঠা পড়ে লাগে যাইব একেবারে দলিলা বিল্লাহ শব্দ যে 20 এর 8 বানাও, মানে কিছু সেজদা কমাও। কিন্তু সাহাবীরা হলো তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। একটি হাদিসের মাধ্যমে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাইতেছি। মুসলিম শরীফের রিওয়ায়াত, এক সাহাবী আরেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওযু করায়া দিবেন। এক সাহাবী নবীজিকে ওযু করায়া দিবেন। আল্লাহর রাসূলকে ওযু করাইলে খুশি হয়ে যেতেন, কারণ ওযুর পরেই মাশুকে হাকিকের মুলাকাত তাহিয়াতুল ওযু নামাজ আছে। নবীজিকে ওযু করাইলে খুশি হয়ে যেত। এ কারণে বহু সাহাবী ওযু করায়া করায়া ভালো ভালো দুয়া নবীর কাছ থেকে নিছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কাছ থেকে তাহাজ্জুদের সময় দোয়া করায়া ওযু করায়া দোয়া লয়ে লইছে। আমাদের তো খুশির আর সিস্টেম নাই। এই যুগের মানুষ বিড়ি খাওয়াইলেও খুশি হয়, কয় এতক্ষণ ওয়াজ শুনছস, কতক্ষণ ধরে টানস না রে, নে আমার খাওয়া বিড়ি অর্ধেক খাইছি, তুই 5টা খা। ওই 2 টান খায়া কয় শুকরিয়া, খুশি হয়ে গেছে, বিড়ির 5টাই না। এই হলো এই যুগের মুসলমান।
আর নবীজির খুশি হইলো, নবীজিকে কেউ ওযু করায় দিলে নবীজি খুশি হয়ে যেত। এক সাহাবী নবীজিকে ওযু করায় দিচ্ছে। কাউকে ওযু করায় দিলে শুধু নবীজি খুশি হয় না, কাউকে ওযু করাইলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি কাউরে সুন্দর করে ওযু শিখাইয়া দেন, ওযু করাইয়া দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কারণ ওযুর পরে সে কার কাছে যাইব? ইবাদতের চাবির নাম তো ওযু। এবং ওযু করানোর এই আমাল আমাদের ভিতরে না থাকলেও পূর্বের যুগে ছিল, নলকূপ করে দিত ওযু করার লেগে, পানি খাওয়ার লেগে, খেদমতে খাল। এখনো পর্যন্ত আরবরা ওযুখানা বরাদ্দ দেয় আমাদের দেশে। জায়গায় জায়গায় দেখবেন ওযুখানা আছে, নাম লেখা আছে বিদেশ থেকে অমুক আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ পাঠাইছে, এই ধরনের একটা নাম লিখে দিয়ে দেয়। তার মানে আল্লাহর বান্দাকে ওযু করায়, ওযু করায় যদি ওযুওয়ালা যে ইবাদত করব তার কিছু কবুল ইবাদতের হিস্সা যদি পাওয়া যাওয়া যায়। সাহাবী নবীজিকে ওযু করাইছে, নবীজি তো খুশি হয়ে গেছে। খুশি এরকম হওয়া হয়েছে বেহাত খুশি। খুশি হয়ে আল্লাহর রাসূল বলে, সালমা শিতা, সাহাবী তোর যা মনে চায় তাই চা, তুই আজকে আমার কাছে যা চাবি আমি তোকে তাই দেব। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন কি করাইছে? কি করাইছে? ওযু করাইছে। ওযুর পরে আল্লাহর রাসূল কি বলে? তুই যা চাস তাই তোরে দিব। সাহাবীও কায়দা মতো কম মারছে। সাহাবী বলে কি, যা চাই তাই দিবেন? হ্যাঁ, যা চাস তাই দিব। রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার লগে জান্নাতে বন্ধু হিসেবে থাকতে চাই। আল্লাহর রাসূল বললেন, আগায়রা যালিক, অন্য কিছু চাইতে পারো না, এটা না চাই আর কিছু চাও। তার মানে আল্লাহর রাসূল বুঝাইতে চায় যে বেশি বড় চাই হালাইছো, একটু ছোট করে চাও। রাজার মেয়েরে যদি রিক্সাওয়ালা বিয়া করবার চায় তাহলে জিনিসটা একটু বেখাপ্প হয় না। বাপে কইছে তুই কারে বিয়া করতে চাস রে? রাজার মেয়ারে। এই জিনিসটা কেমন হইলো? চালায় রিক্সা, রাজার মেয়ে বিয়া করবার চায়। সাধারণ সাহাবী, কিন্তু সে ওযু করায় নবীর কাছে চান্স পাইছে আর কয় রিফাকাতুকা ফিল জান্নাহ, আল্লাহর নবী আপনার সাথে জান্নাতের ভিতরে থাকবার চাই। বড় জিনিস চায় ফলাইছে। অর্থাৎ নবুয়তের শান পর্যন্ত সে এক কামে লাভ দিয়া জান্নাতের ভিতরে ওই শানে নবুয়তের সঙ্গী হইবার চাইতাছে। হ্যাঁ, কখনো কখনো ছোট আমল দিয়েও নবীর সাথে জান্নাতে থাকা যায়, সুন্নাত দিয়ে নবীর সাথে থাকা যায়, মুহাব্বত দিয়ে নবীর সাথে থাকা যায়, পিতামাতার দোয়া দিয়েও নবীদের সাথে জান্নাত পাওয়া যায়। হাদিসে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, আল্লাহ আমার জান্নাতি বন্ধু কি হবে? আল্লাহ বললেন কসাই। কই নবী, কই কসাই? কসাই কেমনি নবীর লগে থাকবো? দেখা হোগা বুঝবা তাইলে। হযরত মুসা আলাইহিস সালাম নিজের জান্নাতি বন্ধু কসাইরে দেখার জন্য চলে গেছে। যা দেখে গোশত বেচে, সারাদিন গোশত বেচে অল্প একটু গোশত লইয়া বাড়ি চলে গেল। বাড়িতে যায় নিজের হাতে গোশতগুলাকে রান্না করলো। অসুস্থ মা বিছানায় পড়ে রয়েছে, মাকে যায় সুন্দর করে হাত মুখ ধোয়া কোলে করে বসায় লইল। ছোট্টবেলায় মা যেমন সন্তানকে কোলে লইয়া দুধ খাওয়াইছে, খানা খাওয়াইছে, সে আজকে বৃদ্ধা মাকে কোলে লইয়া খাবার খাওয়াইতেছে। নিজের হাতে কষাই গোশত আর রুটি নরম নরম করে কুচি কুচি করে নরম লুকমা বানায় বানায় মায়ের খাওয়ায়। বুড়া মা খুশি হয়ে গেছে। সন্তানের পরে একবার মুখ হাতায়, একবার কপালে চুমা খায়, আদর করে সন্তানের। আর দুহাত তুলে মহিলা কয়, আল্লাহ গো, আমার সন্তান কষাই কিন্তু আমার দিল জুইরা ফেলাইছে, আমার দিল শান্ত করে ফেলেছে। আমি তারপরে খুশি হয়ে গেছি। আমি দোয়া করতেছি, ওগো আল্লাহ, আমার সন্তানটাকে জমানার পয়গম্বর মুসার বন্ধু বানায় জান্নাত দিবা। পয়গম্বর মুসা বলে, আল্লাহ বুঝছি, যোগ্যতা দিয়া না, মায়ের দোয়া দিয়া এক ধাক্কায় আমার কাছে চলে আইছি। কখনো কখনো ছোট আমল দিয়াও নবীর কাছাকাছি চলে যাওয়া যায়। সাহাবী তো ওযু বানায়া দিছে, নবীরে ওযু করাইছে।
এবার আল্লাহর রাসূল বলে কি চাও? কয় রিফাকাতুকা ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন এইটা ছাড়া অন্য আর কিছু চাওয়া যায় না। এটা বেশি বড় হয়ে গেছে। সাহাবীর মুহাব্বত বড় শানদার। সাহাবী তো সাহাবী বলে আল্লাহর নবী আমি যদি এইটা না পাই তাইলে আর কোনো কিছু আমার দরকারই নাই, আমার এইটাই চাই, আপনার রেফাকাতটাই আমার চাই। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে থাকবা, কিন্তু আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার জন্য জরুরি হলো বেশি বেশি সেজদা দিবা। যত সেজদা দিবা তত কাছে থাকবা। যার জীবনে সেজদা যত বেশি হবে সে নবীর কাছাকাছি থাকবে। সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছেন যত নামাজ পড়বি তত কাছে থাকবি। আল্লাহু আকবার। যত সেজদা বেশি দিবি তত বেশি কাছে থাকবি। এ কারণেই আমাদের তো সেজদা দেওয়ার খাসলত নাই, নামাজ ওয়াজ শোনার খাসলত থাকলেও নামাজ পড়ার খাসলত নাই। কিন্তু নবীর সব সাহাবী নামাজের খাসলত, নবীর সব সাহাবী সেজদায় পড়ে থাকার খাসলত। কারণ সেজদা যত বেশি নবীর কুরবত তত বেশি। আল্লাহু আকবার। সেজদা যত বেশি নবীর নৈকট্য উম্মতের তত বেশি। এ কারণে জামাতে সাহাবার নামাজের আশেক, সেজদার আশেক। তারাহুম, আল্লাহ কয় সব সাহাবীদেরকে দেখবেন তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। এই কারণে সাহাবীদের চেহারার ভেতরে সেজদার দাগ। আমাদের তো ইবাদতের দাগ নাই, এখনকার যুব সমাজের চেহারায় সেজদার দাগ নাই। তবে চোখের ভেতরে এমন যে সে যেন অন্যমনস্ক, সে যেন নেশাগ্রস্ত, চেহারার ভেতরে ফুটে উঠছে, চেহারার ভেতরে ফুটে উঠছে, চোখের ভেতরে ফুটে উঠছে। সে ধান্দাবাজ, ধান্দা করতেছে, বিভিন্ন কুধান্দা নিয়ে ঘুরতেছে। চোখের ভেতরে, মুখের ভেতরে কুকর্মের আসারাত পড়ে গেছে। গাঞ্জা খাইতে খাইতে চেহারার ভেতরে গাঞ্জার ছাপায়া পড়ছে, মদ খাইতে খাইতে চোখ মুখের ভেতরে মদের আসর ঢুকে গেছে। ইয়াবা বাবা অথবা নেশা করতে করতে তার দেহের ভেতরে নেশাগ্রস্তের একটা ছাপ পড়ে গেছে। তার কথার ভেতরে নেশাক্ত ভাব বদবু এসে গেছে। কিন্তু সাহাবীদের শান হলো ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের জীবনে সেজদা এত বেশি যে তাদের কপালের ভেতরে নামাজের দাগ আছে, তাদের চেহারার ভেতরে নামাজের দাগ আছে। এগুলো সাহাবীদের শান। এ কারণে মুহতারাম হাজিরিন, সেজদা বাড়াও, রুকু বাড়াও, সেজদা বাড়াও। রমাদান আসতেছে, সেজদা বাড়াও। কি তারাবি পড়বা? সূরা খুঁজো খালি যে কোন মসজিদে আছে সূরা আর কোন মসজিদে আছে থুরা। থুরা বুঝো? 8 রাকাত। কই আছে 8 রাকাত আর কই আছে সূরা, এটা খুঁজো নাকি? না, লম্বা নামাজে দাঁড়ায় থাকা। নবীজি লম্বা নামাজও পড়তেন। নফল নামাজ লম্বা পড়া এটা নবীর সুন্নাত। সাহাবায়ে কেরামও লম্বা নামাজ পড়তেন। সাহাবায়ে কেরাম লম্বা লম্বা সেজদাও দিতেন, নফল নামাজে লম্বা দাঁড়িয়ে থাকতেন। এক সাহাবী তো এত দাঁড়ায় রইছে যে বউয়ে নালিশ করে আলাইছে। আমর ইবনুল আস নিজের পুত্রবধূকে বলে, আমার ছেলে আব্দুল্লাহর লগে তোমার বিয়ে হইছে, কাইফা ওয়াজাতি ইবনি, আমার ছেলেটারে কিরকম পাইলা, কেমন ছেলেটা কেমন? মারাত্মক, সিধা জান্নাতি, খুব মুত্তাকি পরহেজগার। আর এইরকম গুণের গুণী, সারা বছর রোজা রাখে, এসা পইরা নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইছেন তাই না? হায় হায় সুবহানাল্লাহ রে। আরে জোরে কইতেও কই নাই সুবহান। আরে শুনেন না, আগে শুনেন, এটা কি সুনাম করছে না বদনাম করছে, এটা আগে শুনেন। এবার আমর ইবনুল আস বলে পুত্রবধূ কি এ বদনাম করলো মনে হইতেছে, তার মানে হুকুকুল জাওজ আদায় করে না, এই ধরনের কোন ইশারা গুলো কিনা যে বউর হক আদায় করে না। যে নবীর কাছে যে শেখায়াত, আল্লাহর নবী আমার ছেলে আপনার সাহাবী, মর্মান্তিক আবেদ, মানে ভয়ঙ্কর আবেদ, এইরকম ভয়ঙ্কর আবেদ যে তার বউ থাকবো কিনা সন্দেহ আছে। কয় পুত্রবধূরে জিজ্ঞাসি ছেলে কেমন? কয় এসা পরে নামাজে দাঁড়ায় ফজর পর্যন্ত থাকে। তাইলে তো
বিয়া করছে, বউর লগে এখনো রাত্রে থাকেও নাই মনে হয়, ধরেন তো যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবীকে ধরার জন্যে, হায় আমরা যাই হইল গাস্ত করতে, ইবাদত করাইতে, এখনকার চিল্লা লাগাইতে মুসলমান ভাইরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যায় মানুষের নামাজ আর সেজদা বাড়াইতে, আর নবীজি মসজিদে নববী থেকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের বাড়িতে গেলেন তার সেজদা কমাইতে। যা বলে কি, এই তুমি কিরকম ইবাদত করো? মারাত্মক করি আল্লাহর নবী, ডেলি রোজা রাখি আর সারা রাত নামাজ পড়ি। কয় খতম করে পড়ো মাসে? না রে, প্রতি রাত্রে খতম করার চেষ্টা করি, প্রতি রাত্রে খতম করার। আল্লাহর রাসূল বললেন না না, প্রতি 40 দিনে এক খতম কোরআন শরীফ পড়বা। কিছু তো বলতেও পারে না, তোর বাপে বিচার দিছে দিম উত্তরে, এত নামাজ পড়স কেন, তা তো বলতে পারে না। তুমি 40 দিনে এক খতম পড়বা। না 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 না, আমার অনেক শক্তি, এই নামাজে আমার হবে না। তাইলে 30 দিনে? না 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 না, আর একটু বেশি লাগবে। 10 দিনে? না না, শেষ বেলায় 3 দিন।